সালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা, লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট, এশিয়া অ্যানিমাল জেনেটিক্স। বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ, খামারের মুখের হাসি বড্ড ভালোবাসি, এই স্লোগানকে সামনে রেখে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় এশিয়ায় হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা ফিল্ড পর্যায়ে কেমন আসে, এইটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা মোবাইল স্ক্রিনে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চার যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার, সবগুলো বৈশিষ্ট্য এই বাচ্চার মাঝে বিদ্যমান আপনারা লক্ষ্য করতে পারছেন। যারা ভালো খামারে আছেন অবশ্যই জানেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা জন্মগ্রহণের পর অনেক ক্ষেত্রে আমরা ফিল্ডে দেখি যে এর গ্রোথ ফল করে, গ্রোথ ঠিক মতো হয় না। এর পিছনে অন্যতম কারণ হিসেবে আমরা দায়ী করছি যে খামার ম্যানেজমেন্ট বা খামারিদের যে বাচ্চাকে খাদ্য দেয়, খাবার দেয়, এটি সুষম খাবার দিতে পারে না। সঠিক পুষ্টি দিয়ে আসলে বাচ্চার পেট ভরানো যায় না। ওভার ফিডিং করে, অতিরিক্ত দুধ খাওয়ায়। একটি বাচ্চাকে তার নির্দিষ্ট শরীরের বডি ওয়েটের উপর ভিত্তি করে দুধ খেতে দিতে হবে, এবং যখন বাচ্চাটি বাড়তি খাবার খাওয়া শুরু করবে তখন তাকে পরিমিত হারে বাড়তি খাবার দিতে হবে, এবং অবশ্যই সেটা ভালো সুষম খাবার হতে হবে, পুষ্টিগুণ থাকতে হবে। তো আপনারা মোবাইল স্ক্রিনে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটির একটি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চার যতগুলো বৈশিষ্ট্য থাকা লাগে প্রত্যেকটা বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। দেখুন, এর মাথার আকার অনেক ছোট এবং এর মুখ থেকে চোখের দূরত্ব খুব কম। দেখতে পাচ্ছেন বাচ্চাটির কান ছোট, দেখতে পাচ্ছেন বাচ্চাটির ধারে কুঁজ নেই, অর্থাৎ লেভেল সমান। দেখুন বাচ্চাটির গলকম্বল নেই। বাচ্চাটির একটি খারাপ দিক আমরা লক্ষ্য করছি, সেটি হচ্ছে নাভিটিও প্রাপ্তবয়স্ক হলে থাকবে না। এই বাচ্চাটি থেকে মোটামুটি 15 থেকে 20 লিটার দুধ আমরা আশা করছি, কারণ লোকাল ব্রিডে আমরা মূলত দেখা যায় 15 থেকে 20 লিটার দুধই পেয়ে থাকি। তাছাড়া আমরা যে সকল এজি বাইরের ইম্পোর্টেড সিমেন্ট ব্যবহার করি, এগুলো থেকে আমরা অনেক বেশি দুধ পেয়ে থাকি। তাই আপনারা অবশ্যই এশিয়ার উৎপাদিত সিমেন্ট ব্যবহার করবেন।